عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আদায় করতে চাই, যিনি আজকে আমাকে আসরের নামাজের পরে কিছু কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে, সে রবের দরবারে, সে খালিকের দরবারে আমরা শুকর আদায় করতে চাই। তারই শেখানো ভাষায় সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা সেভাবে দীর্ঘ করব না। আজকে কয়েকটা মেসেজ দিতে চাই আমাদের বাংলাদেশের, বিশেষ করে বগুড়ার মধ্যে যেসব ইউটিউবার আছেন, তারা ইউটিউব ভিডিও করতে থাকেন, এই সমস্ত ভাইদেরকে কয়েকটা মেসেজ দেব, যে মেসেজগুলো অনেক দামি, ইম্পর্টেন্ট একটা মেসেজ। আমরা তো অনেক জায়গায়, অনেক সময়, অনেক দেশে, বাইরে, ভিতরে, অনেক জেলায় আমরা ভ্রমণ করি। অনেক বক্তাদের পিছনে ঘুরে ঘুরে রাত দিন খুবকে হারাম করে দিয়ে সুন্দর ভিডিও করে এই ভিডিওগুলো আবার তামাম পৃথিবীতে আমরা ছড়ে দিই, ঠিক কিনা ভাই? আমরা ছড়ে দিই, কিন্তু আমরা নিজের দিকে দেখি না। কখন খানা খাইছি এই হুঁশ আমাদের নাই। কখন যে আমরা গোসল করে বাইরে থেকে, ঘর থেকে বাইরে বাড়াইছি, ঘুম তো হারাম, গোসল তো আমরা হারাম করে দিয়েছি, খানাও হারাম করে দিয়েছি। সব কিছু ফেলে রেখে আমরা দূর মেরে এসে, অনেক দূরে যেয়া এক বক্তার আলোচনায় রেকর্ড করে বাসায় এসে ওই রকমই কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে বসে গেছি এডিটিংয়ে। কেন বসছি? তারা আলেমদেরকে ভালোবাসে, এখান থেকে তাদের রিজিক আসে, আর এখান থেকে রিজিক যারা হালাল করে নিয়েছে এদের জন্য সুসংবাদ হলো এরাই সবচেয়ে বেশি আগিয়ে গেছে, এদেরকে মানুষ চিনেছে বেশি। অনেক মিডিয়ার আছে খারাপের মধ্যে ভালো কিছু ঢুকায় দেয়, আবার ভালোর মধ্যে খারাপ গোলমাল করে দেয়, ঠিক কিনা? দেখবেন ইউটিউবে দেখবেন অনেক বক্তা, মুহাদ্দিস, মুফাসসির যখন কোরআনের কথা বলে তখন এদের সঙ্গে নানান ধরনের অনেক কিছু লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয়? তাদের যেন মূল্যায়ন বেশি বাড়ে, আপডেট যেন বেশি হয়। খবরদার, এগুলো করা যাবে না। আমার মিডিয়া ভাই লক্ষ্য করুন, আপনাদেরকে মেসেজ দিচ্ছি আমি, লক্ষ্য করুন। সামান্য ছোট্ট জবান থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে মেসেজ দেব, কারণ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। পৃথিবীতে দেখেন, লক্ষ্য করুন, একটা স্থিরে যদি আপনি দাঁড়ান, ওই প্রান্তের মানুষ কিন্তু আপনাকে দেখতে পারছে না। যখন আপনার সঙ্গে একটা মিডিয়ার যুক্ত করে দেবেন, আপনি কি বলছেন, কোথায় থাকছেন, কোথায় কি করছেন, এইগুলো মিডিয়া রেকর্ডিং করে যখন ছেড়ে দেবে, তখন তামাম বিশ্বব্যাপী আপনাকে দেখবে, জানবে, বুঝবে, ঠিক কিনা? বুঝতে পারবে। এই জন্য আমরা দুইটা দল করেছি। এক দল করলাম যারা মিডিয়াকে ভালোবাসে, আরেক দল করেছি মিডিয়াদেরকে ভালোই বাসি না, দেখতেই পারি না, ঘৃণা করে। আমি দেখেছি যখন অনেক মাহফিলে মিডিয়ার ভাইরা যায়, ঢুকতেও কষ্ট, বাড়াতেও কষ্ট, ঢুকতেও লাত্তি খায়, বাড়াতেও লাত্তি খায়। এটা বাস্তবতা মিলিয়ে দেখবেন। এই জন্য বলতে চাই যে দিনের দাওয়াতে আপনারাও কিন্তু দিনের দায়ী। শুধু আমরা যে কথা বলছি, সামনে রেকর্ডিং করছেন, আমরা দিনের দায়ী না। দিনের দায়ী আপনারাও হলো নৌকা, যে নৌকাও না উঠলে ওই পার থেকে মানুষ যেতে পারে না, তেমনি আপনাদেরকে সম্মান করা উচিত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমার ডানে বামে যত মিডিয়ার আছে, আমার বগুড়া শহরে প্রত্যেকটা জেলায় যত মিডিয়ার ভাই আছে, তাদের জন্য মুবারকবাদ জানাই যে তারা রাতকে সারা রাত পাড়ি দিয়া, দিনকে সারা রাত পাড়ি দিয়া এই জেলা থেকে ওই জেলা যাচ্ছেন, ভিডিও করছেন, মানুষদের মাঝে দ্বীনের কথা প্রচার করছেন। এরাই হলো সংগ্রাম মুজাহিদ। শুধু মুজাহিদ আমরাও নয়, এরাও হলো মুজাহিদ, এরাই হলো বীর। কারণ হয়তো রিজিকের জন্য করছেন, কিন্তু সবচেয়ে প্রথম ধাপ হলো এরা কোরআনকে ভালোবেসে, আলেম ওলামাকে ভালোবেসে ভিডিও করছেন, তারপর ভিডিওগুলো ছাড়ছেন। এরা টাকার চিন্তা আগে করে নাই, খাবারের চিন্তা আগে করে নাই, ঘুমের চিন্তা আগে করে নাই। আগে চিন্তা করছে না আমার শায়েক আসতেছে,
আমার হযরত আসতেছে, সেখানে যাইতে হবে। কোরআনে কিছু কথা রেকর্ড করে যদি আমি ছাড়তে পারি, তাহলে হয়তো আমি মারা যাব। এই ভিডিওগুলো আমার ফোন দিয়ে মানুষ দেখবে, তারা দেখবে, আর তখন তারা আমল করবে এই হুজুরের, তখন উনিও সওয়াব পাবে, আর আমি ভিডিও করলাম আমিও সওয়াব পাবো কবরে বসে থেকে। আল্লাহু আকবার। এজন্য আমার মিডিয়ার ভাইয়েরা, আপনাদের জন্য সাবধান বার্তা হলো, যখন ঘর থেকে বের হবেন, আসসালামু আলাইকুম বাইদ বলে ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার পরে যখন রাস্তায় গেলেন, জিগির করতে করতে রাস্তায় বের হন। রাস্তায় বের হন, তারপরে যখন গাড়িতে উঠলেন, জিগির করতে করতে রওনা দেন। সুস্থভাবে ভালোভাবে যাওয়ার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করেন। যখন ওখানে যাবেন, ওখানে যাওয়ার পর কারোর সাথে দরাদরি মারামারি নাই, যেখানে জায়গা পাবেন সেখানে ক্যামেরা লাগাবেন। হয়তো এবার চিন্তা করছেন, ইস আমি দেরিতে আসলাম, শালার বেটা শালা আমার জায়গাটাই বলুক করলো, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? আপনি চিন্তা করছেন যে আমি হুজুরের ডান থেকে ভিডিও করব, কিংবা বাম থেকে ভিডিও করব, কিংবা সামনে থেকে ভিডিও করব। আইরে ভাই, এই চিন্তা করে যখন যাবেন, হয়তো চিন্তাটা অন্যরকম হতে পারে। ডানেও জায়গা নাই, বামেও জায়গা নাই, সামনে বুকিং হয়ে গেছে, আপনি সবার লাস্টে আসছেন, আপনি জায়গা কোথায় পাবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, আলহামদুলিল্লাহ বলে ওই জায়গায় থেকে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকে ক্যামেরা লাগান। ইনশাআল্লাহ ওখান থেকে আপনার সফলতা আসবে, ওখান থেকে আপনি সফল অর্জন করবেন ইনশাআল্লাহ। কারোর সঙ্গে ডলাডলি মারামারি নাই। প্রোগ্রামে দেখেছিলাম, অনেক জায়গায় দেখেছি যখন মিডিয়ারা সামনে ক্যামেরা লাগায়, পিছন থেকে অনেক মানুষ তাদেরকে লাথি দেয়, এমনকি হুড়া দিয়েও তাদেরকে ফেলে দিয়েছে। এই ক্যামেরা সরাও, এই ফোন সরাও, এইটা হয়েছে সেটা হয়েছে। এত কথা কেন ভাই? এত কথা কেন? আমি তো বুঝি না। এরা কোরআন রেকর্ডিং করছে, আপনি হয়তো আজকে শুনে কালকে ভুলে যাবেন, কিন্তু এরা আজকে শুনছে, রাতে রেকর্ডিং করছে, এডিট করছে, করার পর কালকে তামাম বিশ্বে ছাড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এই সরিয়ে দেওয়ার কারণে অনেক মানুষ যেগুলো জানতো না তারা জানতেছে, বুঝতেছে। অনেক মানুষ যারা বুঝতো না ইসলাম কি জিনিস, ইসলাম জানতো না, রাসূল আবার কেমন হয়, আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কেন এসেছেন, যখন এইগুলো বয়ান, ইসলামের বয়ান, কোরআনের বয়ান যখন আলেম ওলামা করে, আর এখানে যে যখন আমার মিডিয়ার ভাইরা কষ্ট করে বিলি বাচ্চা ছেড়ে যখন ভিডিও করে মানুষদেরকে ছেড়ে দেয়, তখন মানুষেরা জানতে পারে, বুঝতে পারে, আমল করে। আমার মিডিয়ার ভাইরা, আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই, হ্যাঁ কামাই করতেছেন করুন, সেই কামাইটা যেন হালাল পদ্ধতিতে হয়, এমন হারাম কিছু করেন না। একটা আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করিয়েন না, একটা আলেমের সঙ্গে আরেকজনের অন্য খারাপ মহিলার ছবি লাগিয়ে দিয়েন না। আজকে তো তাই হয়েছে, এমন মিডিয়ার নেমেছে, এমন মিডিয়ার হয়েছে, বিশেষ করে এখন মিডিয়ার দেখা যায় যুবকদের হাতে সবচেয়ে বেশি, ঠিক কিনা? এই যুবকেরা সবচেয়ে বেশি মিডিয়ার মধ্যে এবার ঢুকেছে। এরা হলে এমন কাজ করে, সবাই খারাপ না। এমনও আছে মিডিয়া যারা আলিমদের সুন্দর বয়ানগুলো রেকর্ডিং করার পরে ওই একটা খুঁত পাইছে, ওই একটার মধ্যে পরিমণের ছবিতে সুন্দর করে ভাইরাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরাল করে দিয়েছে। খবরদার, আপনি আলেমকে বেজ্জতি করলেন, আপনি আলেমের কোরআনের কথাকে বেজ্জতি করলেন। আরে ভাই, পরিমণের ছবি কেন লাগানো লাগবে? বিড়ালের ছবি কেন দোয়া লাগবে? শাকিব খানের ছবি কেন দোয়া লাগবে? কেন দোয়া লাগবে? আমি তো বুঝি না কেন। আপনি ভালোর মধ্যে খারাপ কি মিশা আপনি খেতে পারেন? খেতে পারবেন? কখনো খেতে পারবেন না। পানির মধ্যে বিষ মিশে একান্ত দেখি খেতে পারবেন না, কারণ জানের মায়া আছে। তেমনি ওনার একটা সম্মান আছে, ইজ্জত আছে। আপনি সম্মান ইজ্জত কেন নিয়ে খেলা করবেন? কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ পাক দেয় নাই, আল্লাহ রাসূল বলেন নাই অন্যের সম্মান নিয়ে তুমি খেলা করো, অন্যের সম্মানের উপরে তুমি খেলা করে তার নামে গীবত ছড়াও। খবরদার, খবরদার, আযাব কিন্তু সবচেয়ে বড়। আল্লাহর হাবিব বলেছেন যে সবচেয়ে বড় গুনাহ সেই দিন, যেই দিন গুনাহ ভোগ করবে হলো গীবতকারী, যারা অন্যের নামে গীবত ছড়াইছে, বাইরে অন্যের নামে কথা বলে তার সংসারকে নষ্ট করে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন দুইজন কবরবাসীর প্রচন্ড আযাব হচ্ছে। রাসূল বলছেন যে এরা যত গুনাহ করেছে এই গুনার কারণে এদের আযাব এতটা নাই, কিন্তু এই ছোট্ট গুনার কারণে এদের আযাব হচ্ছে। বড় বড় গুনাহ আল্লাহ পাক এই কারণে তাদের আযাব দিচ্ছে না।
এক নম্বর হলো তারা গীবত করেছে, দুই নম্বর যখন তারা প্রস্রাব করতো কুলুপ করতো না, আর কুলুপ করাও পরে ভালোভাবে তারা কুলুপ করতো না, ওই রকম করে কুলুপ করে দৌড় মারতো, পিছনের ছানা যখন বের হইতো আবার প্যানের মধ্যে ঢোকায় যাইতো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খবরদার গীবতকারিনীকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। আর প্রস্রাব থেকে যে নিজেকে সতর্ক রাখতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার কারণে তাদেরকে সবচেয়ে বেশি আযাব দিবেন। আল্লাহ পাক এই সমস্ত আমলগুলোকে হাদিসের উপরে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আর মিডিয়ার ভাইদেরকে বলছি, সম্মানের সহিতে আপনারা যেখানে যান আপনার জন্য ভালো কামনা করছি। ইনশাল্লাহ দেখে শুনে ভালোভাবে যাবেন, ভালোভাবে ভিডিও করবেন, ভালো ভালো ভিডিও, ভালো ভালো কোরআনের কথা আমাদেরকে হাতিয়ে দেবেন। যেমনি করে আজকে সেই অনেক আগেকার ভিডিও দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার ভিডিওটা, তার কথা এখনো ভাসতেছে। আল্লাহু আকবার বলবেন না? এখনো ভাসতেছে, মনে হচ্ছে তিনি আমাদেরকে ছেড়ে চলে যায় নাই, তিনি আমাদের মাঝে এখনো আছে। এই মিডিয়াদেরকে আমি স্বাগতম জানাতে চাই। এদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের বরকত দেন, এদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, সমস্ত পেরেশানি টেনশন সব কিছু যেন মুক্ত দান করেন। বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়, আমার যাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, যাকে সম্মান দিই, তিনি হলেন আবু তাহের রতন, আমার মামা। আলহামদুলিল্লাহ তিনি অনেক পরিশ্রম করেন। কষ্টের কথা এখানেই হলো, তিনি রাতে দিনে যে পরিশ্রম করেন আলেম ওলামার পিছনে, হয়তো আপনারা জানেন না তিনি যে এত পরিশ্রম করে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে কি রেখেছেন, কিন্তু দোয়া করি যে পজিশনে তিনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ছাড়া সম্ভব নয়, এটা সম্ভব নয়। একটা মানুষ চাকরি ছেড়ে দিয়েছে, সব কিছু ছাড়ার পরে আলেম ওলামাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, এই ময়দানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে পজিশনে এসেছে। কি কারণে? টাকার জন্য আসে নাই, দিনের জন্য এসেছে, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। ওরা যদি ভিডিও করতে পারে কোরআনের কথা, আমি কেন আমার আইডিতে ভালো কিছু ছাড়তে পারবো না? কেন পারবো না? তার অন্তরের মধ্যে এটাই আশা। আমরা দোয়া করব, অনেক মিডিয়ার জন্য দোয়া করব, এবং আমার মামার জন্য দোয়া চাই, আবু তাহের রতন, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই। আল্লাহ পাক যে কাজে তাকে ব্যয় করতেছেন, এই কাজের জন্য আল্লাহ পাক সফলতা দান করে। সবাই বলেন আমিন। আমরা যারা মিডিয়ার আছি সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে, আমিন। আমার মামার নেক আশা, নেক চাওয়া, নেকপূর্ণ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যেন কবুল করেন, আখিরাতেও যেন কবুল করেন, দুনিয়াতেও কবুল করেন। সবচেয়ে একটা দামি কথা হলো কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, কাজ করার আগে আগে দোয়া করো, কাজ করার আগে আগে চিন্তা ভাবনা করো, কোন পথে চলবা, তোমার দিক নির্দেশনা তুমি ঠিক করো। যদি রাখতে পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সে লক্ষ্যে তোমাকে উঠায় দেবে। আমার ভাইয়েরা, অনেক কথাই শুনেছি, অনেক কথাই মানুষ বলেছে যে মিডিয়ার আবু তাহের রতন তিনি নাকি পাগল, তার সাথে আমি থাকি আমিও নাকি ছাগল। এইগুলো কথা যখন শুনি তখন কিছু কিছু হাদিসের কথা মনে হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাকে কেউ কষ্ট দেয় তাকে তুমি কষ্ট দিও না, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো। চিন্তা করবা, ভাবো, যখন তোমার বিরুদ্ধে কেউ পায়চারি করবে, গালি দিবে, মন্দ কথা বলবে, তখনই স্মরণ করবে আল্লাহকে, কারণ তোমার কথা দ্বীনের প্রচার সঠিকভাবে চলছে। আল্লাহু আকবার। এই জন্য আমরা কখনো মন খারাপ করি না। এমনও কথা বলা হয়েছে যে আমরা নাকি যাত্রা করি রাতে দিনে। এগুলো কথা কাকে বলবেন? কাকে বলবেন? কে শুনবে? কে আমাদেরকে পরামর্শ দেবে? কে আমাদেরকে বলবে তুমি চালিয়ে যাও? একমাত্র আমার রব ছাড়া কেউ নেই। আমরা অসহায়। যারা দিনের পথে আসে, দিন রেকর্ডিং করে, কোরআনের কথা রেকর্ডিং করে, এদের পিছনে কেউ না, এদের পিছনে শুধু বাতিল ইহুদিরা যারা পিছনে লাগিয়ে থাকে, খুশাখুশি দেয়, এই বেটা সামনে যাস না, যায় কি হবে, এইগুলো ভিডিও কি মানুষ করে? আজকে কিছু কিছু মানুষ আছে এগুলো কথা বলে, কিছু কিছু মানুষ আছে বলে যারা পাগল হয়ে গেছে, এদের মধ্যে পাগল আর পৃথিবীতে নাই। বলো, কত বলবা পাগল? বলো, পাগল তো আমরাই। রাসূলের প্রেমে তো আমরাই পাগল হয়ে গেছি, আল্লাহর প্রেমে তো আমরাই পাগল হয়ে গেছি, কোরআনের পথে তো আমরাই পাগল হয়ে গেছি। আল্লাহর হাবিবকেও কিন্তু পাগল বলা হয়েছে, বিশ্ব নবীকে পাগল বলা হয়েছে, জাদুকর বলেছে, কিন্তু নবীজি তো সেই পথ ছেড়ে দেন নাই।
তিনি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাংলাদেশে, বগুড়ায়, দেশের বাইরে, দেশের ভিতরে প্রত্যেকটা জেলায় যত মিডিয়ার আছেন তাদের জন্য আমি সুস্থতা কামনা করছি, দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই দিনদার মিডিয়ার ভাইদেরকে যেন পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেয়। আমার মিডিয়ার ভাইদেরকে যেন একবার হলো সোনার মদিনাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন। আমাদের জন্য দোয়া করবেন। আমার মিডিয়ার আবু তাহের রতন মামার জন্য দোয়া করবেন। আর এই চ্যানেলে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন। এখানে কোনো যাত্রার ভিডিও হয় না, এখানে কোনো খারাপ ভিডিও হয় না, এখানে কোরআনের কথাই হয়, আপনাদেরকে নিয়ে আলোচনা, ইসলামের কথা হয়। মানুষ যেন কিছু শুনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, শোনার, জানার আল্লাহ পাক আমাকে ক্ষমতা, এতটুকু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।